বানাবো মুড়োর ডাল, যার জন্য ধরুন এখানে আমি 50 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। আমি শুধু কিন্তু মুগ ডাল দিয়ে করব না, কারণ মুগ ডালের শুধু মাছের মাথা দিয়ে খেলে দেখবেন খুব হেভি হয়ে যায়। তার জন্য মুগ মুসুর মিক্স করে করলে দেখবেন সেই হেভিটা হয় না। তার জন্য আমি আবার 50 গ্রামস মতন মুসুর ডালও নিলাম, মানে একুলি। কিন্তু টেস্ট খুবই ভালো হয়, খুবই টেস্টি, কিন্তু অনেকটা লাইট হয়। আপনারা প্লিজ মানে বাড়িতে ট্রাই করুন, তাহলে খুব ভালো হবে হজম করতে। বিশেষ করে আজকালের বাজারে যে গ্যাস অ্যাসিডিটির আমাদের প্রবলেম, তার কারণে এটা অনেকটাই বেটার। তার জন্য আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর যারা মাছের মাথায় আঁশটে গন্ধটা সহ্য করতে পারেন না, তাদেরকে একটা কথাই আমি ভালোভাবে বলতে পারি যে হালকা উষ্ণ গরম জলে নুন ফেলে দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কচলে তারপরে জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন একেবারে আঁশটে গন্ধ থাকবে না। দিয়ে আমি ভেজে নিচ্ছি, দিয়ে দুটো মিক্স করে আমি একটা সিটি লাগিয়ে দেবো কুকারে। আমি আর কড়াইতে দিচ্ছি না, কড়াইতে দিলে একটু টাইম লাগবে। তো আমি একটু শর্ট টাইমে করি, কেননা দুটো ছেলে, তারপরে নিজের কাজকর্ম সব কিছু ম্যানেজ করে করতে হয়, তো তার কারণে আমি একটু কুকারটাই বেশি ইউজ করি। আর আজকালে তো সেভিং করাটা জানেন কত গ্যাসের রেট হাই, সেই কারণে সেভও করতে হয় অনেক মানুষকে। তো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। মাথাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আসলে আমি আগে মাছ ভাজছিলাম, ওই তেলেই মাথায় আজকে দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এদিকে আমি সব মশলাগুলো রেডি করেছি। আমার বড় ছোটো ছেলে রেখেছেন, সমানে নেড়ে যাচ্ছে, আমার বড় ছেলে হাত দিয়ে চলে যাচ্ছে। কম পাপা তেল পড়বে ছিটিয়ে চলে আসবে। এটা রুই মাছের মাথা। রুই মাছের মাথা দিয়ে সকলেই জানেন খুব ভালো খেতে হয়। কাতলা মাছের মাথায় অত থাকে না, আজকে গন্ধটা কাতলা মাছের মাথায় বেশি। এখানে আমি লঙ্কা দিচ্ছি, দুটো ছিঁড়ে দিচ্ছি আর দুটো গোটা দিচ্ছি, কারণ কিছু সেরকম কারোর যে মানে আমার বাড়িতে আমি ঝাল করি, খাই কেউ খাই না। বড় ছেলে খায় একটু, কিন্তু ওই কামড়ে খেতে পারে না। এই সময় আমি মাথাগুলো হাত খালে যখন হয়ে যাবে, তারপরে আমি ধুয়ে দেবো। তাহলে আমাকে ছোটো ছোটো কাটা নিয়ে দিয়ে রেখে, সেই কারণে। আর যদি আপনারা দোকান থেকে কাটিয়ে আনতে পারেন তো সমস্যা নেই। এটা অ্যাকচুয়ালি আমি নিজে দেখেছিলাম মাছটা। এখানে আমাদের পাশে মাছের আড়ত আছে, তো উনি গিয়েছিলেন মার্কেটে সকালবেলা জ্যান্ত মাছ নেওয়ার জন্য। আমাদের জ্যান্ত মাছ সকালে এই পাশের মার্কেটে আছে, তো সেই জন্য মাছ কিনে এনেছিল। সেই মাছগুলো আমিই কেটেছি, ওই জন্য অতটা ছোটো ছোটো করে কাটতে পারিনি, মোটামুটি একটা সাইজ দিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়েছি। চোপাপা আওয়াজ করো না, দিয়ে উঠিয়ে নিলাম। আমি যেহেতু মাছটা ভালো করে ধুয়েছি, তার জন্য আমি তেল চেঞ্জ করছি না, নাহলে আষ্টে গন্ধের জন্য আমি নিজে আগে তেল চেঞ্জ করি। বুঝতেই পারছেন, আর মাথাটা তেলটার কালার দেখেও বুঝতে পারছেন যে কালো হয়নি। এবারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট দেখে দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা দেবো বলে। তেজপাতা, দুটো এলাচ, 4 টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, আর একটা স্টার ফুড পাওয়া যায় না, ওটা দেবেন, খুব সুন্দর ফ্লেভার আসে। স্টার কিছু একটা সামথিং নাম আছে, আমার নামটা মনে পড়ছে না। স্টারের মতন ফ্লাওয়ারের মতো নেই হয়, ওটা দেবেন, খুব ভালো ফ্লেভার আছে। আপনারা চেনেন নিশ্চয়ই, ওর নামটা আমি পরে মনে করে আপনাদের শেয়ার করে দেবো। এরপরে এটা খুবই ইজি, মানে আমরা মাছের মাথা দিয়ে রান্না করতে হলে ভাবি যে এত খাটনি, এত মশলা পিষতে হবে, এই করতে হবে, কিছুই না। আপনি খুব ইজিলি হালকা করেই করতে পারবেন। প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা খুব শর্ট পয়েন্টেই হয়ে যাবে। আমার তো খুবই শর্ট লাগে, খুব লং একটা লাগে না। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, খুবই শর্টে হয়ে যাবে। এই পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে দেবো, আর এর সঙ্গে এই দুটো কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নিয়ে আমি ফ্রাই করতে থাকবো। দেখুন রসুন আমি থেতো করে দিচ্ছি এখানে, পেঁয়াজটা হালকা
সফট হতে রসুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে করে করব। আর এখানে আমি আদা বাটা বা রসুন বাটা ইউজ করছি না, রসুনটা প্রথমে থেতো করে দিচ্ছি আর আদাটাকে জাস্ট ঘষে নিচ্ছি। আমার ছেলে ডান্স করছে, ও মুড়ি ঘন্টার ডাল প্রচণ্ড ভালোবাসে, আর সঙ্গে ঝুরি আলু ভাজা, ওটা বানিয়ে নিলে তো ওদের আর কিছু বলারই নেই। এখানে আমি দিয়ে দেবো টমেটো একটা কেটে রেখেছিলাম। ডালে আমি যেগুলো নুন হলুদ কিছু দিয়ে ফুটিয়ে হলুদ বাড়িয়ে নিই, আর সেইভাবে আমি হলুদটা দিচ্ছি, হলুদ আর নুনটা মিষ্টিটা তো যেটা টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি নুন, আমি আপাতত আন্দাজের মতন দিচ্ছি, বাজে টেস্ট করবে দেখি আমি আর একটু নুন মিষ্টি যা লাগে আর করবো। যদি আপনারা একটু লালচে কালার আনতে চান, এটা আমার দিতে পারি টমেটো, তো সেই কারণে একটু লাল কম বুঝতে পারছেন, এখানে কলকাতা টমেটোগুলো এতটা চিটা হয় না, লাল লাল হয়। আপনারা লাল লাল যদি পছন্দ করেন তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি যেটা পছন্দ করি না, একেবারে হালকা মতো করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে খুবই ইজি হয়, আবার টেস্টি হয়, আর হজম করতে খুবই ইজি হয়। এটা মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আর একটা সিটিতে আমার ডালটা খুবই ভালোভাবে গলে গেছে। এদিকে দেখুন মুগ মিষ্টি যেটা মিক্স করে আমি সেদ্ধ করেছিলাম ছেড়ে দিলাম। আর একটু আমি জল অ্যাড করছি, মাথার ডাল বুঝতেই পারছেন ফুটলেই একটু ঘন হবে, ডালটা ভাঙতে শুরু করবে। এখন গোটা আছে দিয়ে দিলাম। এবারে মিষ্টিটা দেবো, যেটা আমি হাতেই চিনিটা দিচ্ছি 1 চামচ মতো, ছোটো চামচের টিস্পুনগুলো যেমন হয় ওই মাপে দিয়ে এখন ভালো করে ফুটতে দেবো। আচ্ছা, এবারে দেখুন ঘন হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। আমি নুনটা মিষ্টিটা টেস্ট করেছি, আর একটুখানি লাগবে সেটা আমি দিচ্ছি, দিচ্ছি বললাম, বন্ধও করে দিয়েছি গ্যাসটা, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 1/2 টিস্পুনের মতন ঘি দিলাম, এটাই দেখবেন অনেকটা ভালো টেস্ট আসছে। এইভাবে রান্না করলে বুঝতেই পারবেন না মুসুর ডাল মিক্স আছে বলে, আরও উল্টে হজমটা বরং ভালো হবে, সবাই আরামে খাবে। আর সামান্য আমার ওই গরম মশলা বানানো আছে, আর আমি আস্তে গন্ধটা একেবারে পছন্দ করি না, তার কারণেই আরও এইসব। বাস আমার রেডি আজকে মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট ডাল।